আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। এখন প্রশ্ন হলো কারা 7 গুণের গুণী হবে? মুমিনিন 7 গুণে গুণী হবে। যেই মুমিন 7 গুণে গুণী হয় জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়। বলেন 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। ও ঢাকাতে তো বাড়ির ওয়ারিস না? কিছু ওই মুরব্বী কয় এটা কিছুই না। আরে গোটা নিউ ইয়র্কের যদি তুমি মালিক হয়ে যাও, আল্লাহর কসম কিছুই না। কি বলছি বলেন? পৃথিবীর সবচেয়ে দামি বাড়িটা একজন মুসলিম ধনকুবের বাড়ি, পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি। আজকের পৃথিবীর মোহাম্মদ বিন সালমানের বাড়িটা ফ্রান্সে এই বাড়িটা করেছে সে 5 একর জায়গার উপরে। এর চেয়ে সুন্দর বাড়ি পৃথিবীতে আর নাই। এটা পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি, সবচেয়ে সুন্দর বাড়ি ফ্রান্সে, মোহাম্মদ বিন সালমানের বাড়ি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون
أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফী দামাত বারাকাতুহু, এই নওজোয়ান বাংলাদেশকে সুন্দর করার স্বপ্ন দেখে। আলহামদুলিল্লাহ। যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে তার মধ্যে এই নওজোয়ান একজন। আল্লাহ তাআলা যেন এদের জওয়ানিকে এই দেশ ও এই দেশের ধর্ম ইসলামের জন্য কবুল করে। আল্লাহ তাআলা যেন এই নওজোয়ানকে কিছু করার তৌফিক দান করেন। সারা বাংলাদেশে হাজারো লাখো যুবক এদের জন্য জান দেনেওয়ালা আছে। সে অনেক সুন্দর করে কথা বলে। আপনাদের কুমিল্লার সন্তান, সদর দক্ষিণে তার বাড়ি, বর্তমান লালমাই উপজেলায় তার বাড়ি। আল্লাহ তাআলা তাকে আরো অনেক বড় করে দেন, সকলে বলেন আমিন। আমি তো আপনাদের ঘরের মানুষ। ঘর কি মুরগি ডাল কে বরাবর, উর্দুতে একটা প্রবাদ আছে, ঘরের মুরগি ডালের মতো। ঘরে মুরগি রানলেও কি বলে, খাবো না। আর চটপটির দোকানদার শুধু মুরগির চামড়া দিয়ে চটপটি রাঁধে, ওখানে মানুষ গিয়ে ভিড় করে। বাস্তব না বাস্তব? ওরাই ঘরে আইসা মা খাসি রান্না করে রাখছে, খাবো না। এজন্য ঘর কি মুরগি ডাল কে বরাবর। তা সত্ত্বেও এই মাদ্রাসা যিনি পরিচালক আলহাজ আবু তাহের সাহেব আমাকে মোহাব্বত করেন। ওনার এই ব্যয়, ওনার ছেলে সাইফুল সাহেবের শ্বশুর আলহাজ মোতালেব সাহেব, ইনি হলেন আমাদের সুদর্ণপুর মাদ্রাসার জমিদাতা এবং মোতাওয়াল্লি। তো আমার মোতাওয়াল্লির ব্যয় বলে কথা, কি বলে, এই হিসাবে আমাকে দাওয়াত দিছে আর কি। আমাকে কোনো বক্তা হিসেবে দাওয়াত দেয় না। আল্লাহ তাআলা ওনাকে অসুস্থতার হায়াত দান করেন, ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসার যিনি জায়গা দেনেওয়ালা, ইনাদের কাজী কিনা ওমর ফারুক সাহেব, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন থেকে এক টানা 11টা আয়াত তেলাওয়াত করেছি। কতটা আয়াত? অল্প সময় এই 11 আয়াতের তরজমা আমি আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরার নামকরণ থেকে বোঝা যায় এই সূরার নাম সূরাতুল মুমিনুন। মুমিনুন মানে মুমিনের বহুবচন মুমিনুন। তাইলে বোঝা গেছে এই সূরায় মূল আলোচ্য বিষয় হলো মুমিনদের গুণাবলী, মুমিনের পরিচয়। বলেন মুমিনের পরিচয়, বলেন। এই সূরার মূল আলোচ্য বিষয় কি বলেন? মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়। এই সূরার মূল আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিয়েছেন। আর যে মুমিনের পরিচয় বহন করবে, যে মুমিনের ঈমানের গুণে গুণান্বিত হবে, যে 7টা গুণে গুণী হবে, 7 গুণে গুণী, যেই মুমিন 7 গুণে গুণী হবে, আল্লাহ তাআলা বলেন এই মুমিনরা সফল হয়েই গেছে। কি বলছে বলেন? 7 গুণে গুণী যারা, বলেন সফল মুমিন তারা। এবার সফল যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা।
সুবহানাল্লাহ। 7 গুণে গুণী যারা, বলেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। সবার কি বুঝে আসছে? বলেন 7 গুণে গুণী যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। আপনি যদি এটা বিয়ে করেন, আপনি জানেন ওই বেটার একটা মাত্র মেয়ে আছে, আর ওই বেটার গুলশানে 8 তলা একটা বাড়ি আছে। আপনি জানেন এইটা একটা মাত্র মেয়ে, বড় দিনদার, বড় সুন্দরী, ওকে বিয়ে করলে গুলশানে 8 তলা বাড়ির মালিক হবেন। বলেন তো এই বিয়েটা কেমন? এই প্রপোজালটা কেমন? 8 তলা বাড়ি গুলশানে। আমার একজন পরিচিত মানুষ আছে, ছিল, যার গুলশানে 80 শতক জায়গা আছে। কত শতক? তার গুলশানে ওই 80 শতক জায়গার উপরে 5টা বা 6টা বাড়ি আছে 8 তলা করে। তার মাল কত? হ্যাঁ কেন না, ইনি রমজান মাসের আগের সপ্তাহে, বাড়ি তার সিলেট শহরে, রমজানের আগের সপ্তাহে আমার সিলেটের একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসা ইসলাহি মজলিস হয়, ওই মজলিসে ইনি গিয়েছেন। আরেকজন আমাকে পরিচয় করাই দিলেন, হাজী সাহেব এই অবস্থা। তো বললেন যে হুজুর আমার 8 তলা, আমি 3টা বাড়ি ভাঙছি, 8 তলার 3টা বাড়ি ভাঙ্গা ওখানে 16 তলা করে কাজ শুরু করছি। কত সম্পদ আছে তার। তাই বললাম আমার মাদ্রাসা একটু কাজ চলে, যদি শরীক হইতেন। তো ইনি বললেন হুজুর আমি 2 লাখ টাকা দিব। ইনি যদি বলতো 2 কোটি দিবে অল্প হইতো। ইনি যে 2 লাখ বলছে আমার কাছে খুব ভালো লাগে নাই, আমার কাছে লাগছে ইনি আমাকে অপমানিত করছে। মনে হয় বুঝেন নাই, আমি খুব বেশি থ্যাংক ইউ দেই নাই, জাযাকাল্লাহ বলছি। এই 2 লাখ টাকা উনি আর দিতে পারেন নাই, ওনার ইন্তেকাল হয়ে গেছে। এবার আমাকে বুঝিয়ে বলুন তো দেখি, এনার যে 80 শতক জায়গা আছে গুলশানে, আমারে বলেন তো এখন ওনার কি কি মূল্য আছে? মনে হয় বুঝেন নাই। যে কথা আমি বুঝাতে চাচ্ছিলাম, রব্বে কারীম বলেন 7টা গুণ যদি তোমার ভিতরে হয়, আমি রব কথা দিলাম তুমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এই লোকটাকে আল্লাহ জান্নাত নসিব করেন। আমাকে মহাব্বত করতেন। ইনি আমাকে একবার বলেন হুজুর আমার এই সম্পদের উৎস, এই সম্পদের উৎস বললেন হুজুর আমরা 6 ভাই বোন ছিলাম, 6 ভাই বোন। আমার মার ইন্তেকাল হয়ে গেল। আমার বাবা 50 বছর বয়স, আমার মার ইন্তেকাল হয়ে গেল। আমি বড় ছেলে হিসাবে আমি চিন্তা করলাম আমার বাবাকে একটা বিয়ে করাবো। এই চিন্তা থেকে আমি বাবাকে বিয়ে করাবার সিদ্ধান্ত নিলাম। আমার ভাই বোনরা কোনোভাবেই রাজি হলো না। শেষ পর্যন্ত সবাই বলল বিয়ে যদি করাইতে হয় এমন মহিলাকে করাবা যার বাচ্চা হবে না। যাই হোক আমি এমন একটা মহিলা খুঁজলাম যে বন্ধা, যার বাচ্চা হয় না। বাচ্চা হয় না বলে সে ডিভোর্সি, তার আগের স্বামী তাকে ছেড়ে দিয়েছে বাচ্চা হয় না বলে। আমি এই মহিলাকেই আমার মা করে ঘরে আনলাম। দেখতে দেখতে আমার মা পেটে বাচ্চা আসলো। আমার ভাই বোনরা বললো এই বাচ্চা রাখা যাবে না, দেখে ফেলে দাও। আমি বললাম এটা আমার জিম্মাদার, বাবা মারা গেলে এই বাচ্চা আমি পালবো। শেষ পর্যন্ত আমার মায়ের গর্ভ থেকে আমার একটা বোন জন্মগ্রহণ করলো। বোনটাকে আমি পড়ালাম, ক্লাস 5-এর বছর আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। এই বোনটাকে আমি পড়ালাম কষ্ট করে। বোনটাকে পড়াতে পড়াতে ইন্টারমিডিয়েট পাস করাইয়া আমি তাকে মেডিকেলে ভর্তি করাইলাম। দেখতে দেখতে আমার বোনটা ডাক্তার হয়ে গেল। এবার আমার বোনটার জন্য বিয়ের প্রস্তাব আসলো। আমেরিকা থেকে এক ডাক্তার, বাংলাদেশি ডাক্তার আমেরিকায় থাকে। এই আমেরিকার ডাক্তারের কাছে আমার বোনটাকে আমি বিয়ে দিলাম। আমার বোনটা আমাকে আমেরিকায় নিয়ে গেল। দেখতে দেখতে আমার বাকি 6 ভাই বোনকে নিয়ে গেল। আমাকে দ্রব সম্পদ দেওয়া শুরু করলেন। এ হইল আমার সম্পদের উৎস। সুবহানাল্লাহ বলেন। কি শুনলেন? বুঝেন না কিছুই। কি হয়?
সিলেটে একটা বিশাল বড় মসজিদ করছেন, ওই মসজিদে আমি ফজর পড়ি। আমি যখন সিলেটে যাই প্রতি মাসে, আমি 1 সপ্তাহ সিলেট থাকি, ওই মসজিদে আমি ফজর পড়ি। ওই মসজিদে মোতাওয়াল্লি উনি, তিনি আমাকে বললেন, হুজুর আমার এই বোন যে মাকে বিয়ে করাতে দেয় নাই, এই মা যে বোনকে রাখতে দেয় নাই, এই বোন আজকে আমার 6 ভাই বোনের এখন পুরা গোষ্ঠী শুদ্ধ সকলেই আমেরিকা। আর এই লোক বাংলাদেশে একটা ব্যাংকের ফাউন্ডার, মার্কেন্টাইল ব্যাংকের ফাউন্ডার। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পরিমাণ সম্পদ রব তাকে দিয়েছে ওই এক মা এক বোনের বরকতে। সুবহানাল্লাহ। এটা বলা কোনো আমার উদ্দেশ্য ছিল না, কথার কথা বললাম। শুধু একটা বিষয়, যদি ঢাকাতে 1 তলা বাড়ি আপনি ওয়ারিস হবেন, এটা যদি আপনার জন্য এত সুখকর হয়, কুমিল্লা শহরে 5 তলা বাড়ির ওয়ারিস হবেন, এটা যদি এত সুখকর সংবাদ হয়, রব বলেন আমি কসম খেয়ে বলছি তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবা। কি বলেন, কি বলছে বলেন? কেউ তো খুশি হইলেন না। আর কোন শব্দ বললে আপনি খুশি হইতেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আর এমন ওয়ারিস জীবন আর কখনো তারা জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর সমস্ত সফলতা এর পেছনে বিফলতা অপেক্ষা করে, পৃথিবীর সমস্ত ক্ষমতা এর পেছনে ক্ষমতাচ্যুত হওয়া অপেক্ষা করে। আপনি কি মনে করেন আজকের হুকুমত সারা জীবনের জন্য? আপনি কি মনে করেন ট্রাম্প সারা জীবনের জন্য? আপনি কি মনে করেন নেতানিয়াহু সারা জীবনের জন্য? হ্যাঁ, লেকিন জান্নাতে যে ঢুকবে, সুবহানাল্লাহ বলে, না না না, জীবন 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 যেখানে কদ্দুর, আল্লাহ যদ্দুর তদ্দুর। যেখানে আল্লাহ তাআলা যতদিন, জান্নাতে আমি আর আপনি ততদিন। আল্লাহ তাআলা যতদিন, জান্নাতে জান্নাতি ততদিন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। এখন প্রশ্ন হলো কারা 7 গুণের গুণী হবে? মুমিনিন 7 গুণে গুণী হবে। যেই মুমিন 7 গুণে গুণী হয় জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়। বলেন 7 গুণে গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। ও ঢাকাতে তো বাড়ির ওয়ারিস না? কিছু ওই মুরব্বী কয় এটা কিছুই না। আরে গোটা নিউ ইয়র্কের যদি তুমি মালিক হয়ে যাও, আল্লাহর কসম কিছুই না। কি বলছি বলেন? পৃথিবীর সবচেয়ে দামি বাড়িটা একজন মুসলিম ধনকুবের বাড়ি, পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি। আজকের পৃথিবীর মোহাম্মদ বিন সালমানের বাড়িটা ফ্রান্সে এই বাড়িটা করেছে সে 5 একর জায়গার উপরে। এর চেয়ে সুন্দর বাড়ি পৃথিবীতে আর নাই। এটা পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি, সবচেয়ে সুন্দর বাড়ি ফ্রান্সে মোহাম্মদ বিন সালমানের বাড়ি, শুধু 5 একর জায়গার উপরে। আর আদনা জান্নাতির বাড়ি 10 দুনিয়া বরাবর জান্নাত। কি আমি দুনিয়াতে এক বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বর্তমান দুবার আমিরের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। শুধু ওই ক্লিন করে ক্লিনার ওই বাড়িতে 800। ওই বাড়িতে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে তারা কতজন? 800 জন। কিন্তু ওই বাড়িতে ওই বাদশাহ জীবনে একবার ঢুকছে। আমি বলছি উনি কি জীবনে আসছে কখনো? একবার হেলিকপ্টারও নামছে বিবিদেরকে নিয়ে, একটু ঢুকে ঘন্টাখানেক থেকে চলে গেছে। কি লেকিন আমাদের জান্নাত চিরস্থায়ী। একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের। জাওয়ানি দিবে জীবনে, আর কখনো শেষ হবে না।
সুস্থতা দিবে, জীবনে আর কখনো অসুখ হবে না। কি শুনলেন? কাপড় জীবনে কখনো পুরাতন হবে না, জীবনে কখনো পেশাবার পাখানো হবে না। সুবহানাল্লাহ বলেন। রব বলেন 7 গুণে গুণী হইলে এই জান্নাতের ওয়ারিস তোমাকে আমি লিখে দিলাম। কোথায় লিখেছেন? লৌহে মাহফুজে। কোথায় লিখেছেন? কালামে হাকিমে। কয় গুণী গুণী? তা আবার মুখস্থ করেন। 7 গুণে গুণী যারা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 7 গুণে গুণী যারা। 1 নাম্বার, বিনয়ের সাথে নামাজ পড়ে যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সে। আমি সংক্ষেপে বলছি, খুশুয়ের সাথে নামাজ পড়ে যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সে। তাহলে জামাতের সাথে নামাজ পড়ে যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সে। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ পড়ে যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সে। 2 নাম্বার, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যে। অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যে। অনর্থক কাজ কাকে বলে? যেই কাজের মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটাকে বলে অনর্থক কাজ। মোবাইলে রাত কাটানো, এটা অনর্থক না অর্থবহ? আবার বলেন, মোবাইলে খেলা অর্থবহ না অনর্থক? শুধু ফেসবুকে জীবন দেওয়া অর্থবহ না অনর্থক? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। রব্বুল আলামিন বলেন, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সে। 2টা পেয়ে গেলাম। খুশুয়ের সাথে নামাজ পড়ে যে। 2 নাম্বার, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যে। মুখস্থ করে না। অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যে। বলেন বলেন, আবার বলেন। অনর্থক কাজ যেমন একটা কাজ বলেন, আরেকটা বলেন ফেসবুক, আরেকটা বলেন। আচ্ছা, যেমন ধরেন আমরা রাত 1টার সময় এখান দিয়ে যাই, দেখি কিছু ছাত্ররা, কিছু ভাইরা, কিছু যুবক রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে কথা বলে। আপনি বলুন তো দেখি, এদের বাবা মা যে সম্পদ এদেরকে জন্য ব্যয় করছে রাস্তাঘাটে রাত 2টা বাজে কথা বলার জন্য। কি? হ্যাঁ, আবার বলেন, অর্থবহ না অনর্থক? কি বলছি বলেন? অনর্থক কাজ তোমাকে কি কি উপহার দিতে পারে? অনর্থক কাজ তোমাকে ডাক্তার বানাবার ছিল, তুমি ডাক্তার হওয়ার ছিল। অনর্থক কাজ তোমাকে অটো চালানেওয়ালা বানায়া দেয়। বাস্তব না বাস্তব? তুমি বিসিএস ক্যাডার হতে পারতে, অনর্থক কাজ তোমাকে সিএনজি চালানেওয়ালা বানায়া দিল। সত্য বলছি না মিথ্যা বলছি? অনর্থক কাজ, তুমি তো ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, লেকিন তুমি এখন মুদি দোকানে দোকানদারি করো। বাস্তব না বাস্তব? এখন গাড়ি চালায়। শুধু তার জীবনের অনর্থক কাজগুলো তাকে এই পরিমাণ বরবাদ করে দিয়েছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, তাহলে কোরআন শুধু আখিরাত শিখায় না, দুনিয়াও শিখায়? হ্যাঁ, না না, কোরআন দুনিয়া এবং আখিরাত দুটোটা শিখায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যে কামিয়াব সে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ যে পড়ে না, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, সে দুনিয়াতেও শতভাগ সফল হতে পারবে না, আখিরাতেও শতভাগ সফলের প্রশ্নই আসে না। কি? নামাজ যে পড়ে না, বলেন নামাজ যে পড়ে না, প্রফেসর তো হয়ে গেছে, লেকিন তার হৃদয়ের দুনিয়া দেখো খুলখুল্লা, হৃদয়ে যাতনার কোনো অভাব নাই। বাস্তব না বাস্তব বলেন? ডক্টরও তো হয়ে গেছে, লেকিন তার হৃদয়ের দুনিয়া দেখো পেরেশানির কোনো অন্ত নাই। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ। তাহলে সফল মানুষকে বিনয়ের সাথে নামাজ পড়ে যে, 2 নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয় যে। সুবহানাল্লাহ।
বলেন অনর্থক কাজ ছেড়ে দেয় যে, বলেন বলেন, আবার বলেন অনর্থক কাজ ছেড়ে দেয় যে। তাহলে মোবাইল ইউজ করবা কতক্ষণ? প্রয়োজন পড়ে যতক্ষণ। মোবাইল একটা কেমন জিনিস, বাথরুম যেমন মোবাইল তেমন, বাথরুম যেমন অতীব প্রয়োজন, মোবাইল তেমন অতীব প্রয়োজন। তাহলে বাথরুমে কতক্ষণ? প্রয়োজন লাগে যতক্ষণ। তাহলে মোবাইলে কতক্ষণ? প্রয়োজন থাকে যতক্ষণ। বুঝছে তো কিছু মাসা? না বুঝেন নাই? কি বুঝছেন? বুঝছেন কি বুঝে কন? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ বলে। বাথরুমে কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। মোবাইলে কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান দেই। আমার মোবাইলে আজকের সারাদিনে আমি ফোন করেছি 2 বার। ইন্নালিল্লাহ কোন। আচ্ছা, আর রিসিভ করছি 3 বার। জি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে পুরো মাসের হিসাব আসে না? পুরো মাসের হিসাবে আমার 0 উঠে। প্রায় প্রতি মাসের খরচ আমার 0 উঠে। সুবহানাল্লাহ বলে। মনে হয় বিশ্বাস লাগে না। কি বিষয়? বলুন আপনি জানি কেউ আপনার চিনে না, এর লাগে আর কি, অথবা আপনার পয়সা নাই, এর লাগে আর কি। মাত্র না। গত 24 সালে আমাদের সুদর্ণপুর মাদ্রাসার খরচ ছিল 6,66,00,000। যেটা একজন মানুষ আনে নাই যে টাকা। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ 1 টাকা আনে নাই, সব রব্বে কারীম এই মাথাটা দিয়েছে। আর হেবেডার মোবাইল আলহামদুলিল্লাহ 0 উঠে। না শুধু মোবাইলে থাকবেন তো দেখবেন টিয়া আইব মাথে না। 24 ঘন্টা মোবাইলে থাকবেন তো দেখবেন টিয়া আইব। টিয়া দেখি ভূতে গিলেছে নাকি? টাকা থাকে আসমানে, টাকা থাকে মূল আসমানে। অফিস সামায়ে রিজকুকুম, টাকা আছে আসমানে, থাকে আসমানে। ওখান থেকে তোকে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে নামাতে লগি লাগবে, লগি। ওখান থেকে উপরে যেহেতু নামাতে কিছু লাগবে, ওটা পাঠতে হবে। ওখান থেকে পাঠতে হবে জিকির দিয়া। সুবহানাল্লাহ বলেন। পাঠতে হবে কি দিয়া? 2024 সালে আমাদের খরচ কত হয়েছে? অডিটে 6,66,00,000 টাকা মাত্র। ও মোবাইল টিভি ডিভাইস। আল্লাহর কসম, এই টাকা রব দিয়েছে। আরেকটা জিনিস আছে আমার পকেটে, হেডার বরকতে। আমার তসবিহ কই না, ডায়ের পকেটে নেই, কোন হেডার পকেটে তসবিহ কেন দেন না? একজন আছে না, হেডার পকেটে না, কেন কি রে? সুবহানাল্লাহ। এই টাকা রব দিয়েছে তসবির এটার বরকতে, সুবহানাল্লাহ। এটা দিয়ে দেয়, এটা দিয়ে নেয়। কি বলছি বলেন? যেহেতু আমরা জাগতিক বিশ্বাসী, এর জন্য জাগতিকটা বললাম আর কি। এটা জন্য জাগতিকটা বললাম। এটা দিয়ে কি করে বলেন? আর এটা দিয়ে কি করে? আমি একটা বড় মাদ্রাসায় গেছি একবার। আমার একজন প্রিয় ওস্তাদ আছেন, ওই মাছার মুহাদ্দিস। তিনি বললেন, এক বেটা মাদ্রাসার 10,000 টাকা নিয়ে আসছে। তো আইসা দপ্তরে ঢুকছে, দেখেছে দপ্তরে যিনি হিসাব রক্ষক আছেন উনি মোবাইল টিপে। আমি বলবো না উনি গুনাহ করছেন, এটা আমি বলবো না। মোবাইল টিপলে তো আর গুনাহ হয় না, এটা তো কিছু জায়েজ কাজও আছে না, আসেনি? আছে না?
তো ইনি মোবাইল টিপতেছেন, ওই লোকটা দফতরে ঢুকছে 5,000 টাকা দেওয়ার নিয়তে, লেকিন ইনি চোখও তোলেন নাই, সালামও দেন নাই, ইনি টাকাটা নিয়ে বের হয়ে গেছে। শেষ নয় কথা, জোহরের নামাজ হইল, ওই ভদ্রলোক জোহর নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ে আইসা দেখতেছে উনি মোবাইল টিপে। উনি নিশ্চয়ই জোর করতে গেছে, অবশ্যই আমি এটা বলবো না যায় নাই, কিন্তু আয়া দেখে উনি মোবাইল টিপে। এই বেটা টাকাটা লইয়া আমার মুহাদ্দিস সাহেব হুজুর কাছে গিয়ে বলতেছে, হুজুর আসছিলাম টাকাটা দিতে, দফতরে যে লোকটা বসা আয়াও দেখছি মোবাইল টিপে, যাইতেও দেখছি মোবাইল টিপে, টাকাটা দিলাম না হুজুর জায়গা। এবার আমারে বুঝান, মোবাইলে দেয় না নেয়? কি যদি ওই লোক আইসা দেখতো ইনি তসবি টিপে, পকেটে ছিল 5,000, দিত 10,000। কি আবার ইনি কিন্তু মাদ্রাসার ওস্তাদ নয়, মুহাদ্দিস নয়, ইনি অফিস সহকারী। ইনি কি সহকারী? লেকিন একটা অফিস সহকারীর আচরণে ওই লোকটাকে কি করে দিছে, সচক্ষে আমার ঘটনা, আমি লক্ষ্মীপুর জুমুরের গাড়ি থেকে, আমার গাড়ি থেকে নামছি আমি ফল কিনবো, যার দোকানে ফল কিনবো সে মোবাইলের দিকে তাকিয়ে আছে, আমাকে আসসালামু আলাইকুম অথবা কি লাগবে বলে নাই। আমি সাথে সাথে পাশের দোকানে চলে গেছি, ওই দোকানদার আমাকে আসসালামু আলাইকুম বলছে, তা আমি ওই বেটা থেকে 2400 টাকার ফল কিনছি। কত টাকা? ঠিক টাকাটা কিনে আইনা বলতেছি, তোমার মোবাইল তোমাকে এই 2400 টাকার ফল বিক্রি থেকে বঞ্চিত করছে। আমি নামছিলাম তোমার দোকানের সামনে, তুমি এত বড় গাড়িটা যে নামছি, আমার দামি গাড়িটা যে তোমার সামনে নামছিলাম, তুমি এটা খেয়াল করার টাইম হয় নাই। তোমার মোবাইলে তোমারে বঞ্চিত করছে, না জানি সারাদিনে তুমি কত থেকে বঞ্চিত হইছো। কি এরকম মোবাইলওয়ালা এদেশে আসেনি? মুদি দোকানদার, ফল দোকানদার আছে না? আছে না বলে? তাহলে মোবাইলে দেয় না নেয় বলে? তাহলে এটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সুদর্ণপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ 84 জন ওস্তাদ, পুরো মাদ্রাসায় দাপ্তরিক কাজের জন্য একটা বড় মোবাইল আছে অফিসে, আর এছাড়া বাকি কোনো ওস্তাদের কাছে কোনো বড় মোবাইল নেই। আলহামদুলিল্লাহ বলেন, ভাল লাগে না এই নিউজ? হ্যাঁ ভাল লাগে আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবী থেকে টাকা আসে, অনেকে শুধু টাকা দেয় এই জন্য, হুজুর আমি এই জন্য আপনার মাঝে টাকা দিচ্ছি, এখানে ওস্তাদের কাছে নাকি বড় মোবাইল নাই। সুবহানাল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। কামিয়াব কারা? খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা। 2 নাম্বার কামিয়াব কারা? অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা। সুবহানাল্লাহ। অনর্থক কাজ কি শুধু মানুষের আখিরাতকে ধ্বংস করে না দুনিয়াকেও ধ্বংস করে? বলেন। আচ্ছা, সারা বছর পড়াশোনা করে নাই, এবার নকল করে ম্যাট্রিক পাস করছে, এবার বলুন তো সে ভালো কোন কলেজে ভর্তি হবে? এবার কোন রকমে কষ্ট মষ্ট করে ইন্টার পাস করছে, পড়াশোনা করে নাই, নকল করে, এবার কোন ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে? এবার কোনোভাবে ইউনিভার্সিটি ভর্তি হলো, নকল পকল করে পাস করছে, এবার বলেন তো কোন বিসিএস সে টিকবে? কি এবার তার এই সাথী বিসিএস ক্যাডার, সে রেজিস্টার প্রাইমারি স্কুলে চাকরি করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? স্টুডেন্টরা বলে না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? একজন বইতে ছিল, একজন অনর্থক কাজে ছিল। মনে হয় বুঝেন নাই। একজন কোথায় ছিল? বইতে ছিল, আরেকজন কোথায় ছিল? তোমাদের অঙ্ক এটা অনর্থক নয়, তোমাদের ইংরেজি এটা অনর্থক নয়, তোমাদের ভূগোল এটা অনর্থক নয়, তোমাদের ইতিহাস এটা অনর্থক নয়, এটাও অর্থবহ। তুমি শুধুই ইংরেজিতে মেহনত করো, এটাই তোমাকে তোমার দুনিয়া আলোকিত করে দিবে। শুধুই বাংলাতে মেহনত করো, এটা তোমার দুনিয়াকে আলোকিত করে দিবে। শুধুই ইতিহাসে মেহনত করো, এটা তোমার দুনিয়াকে আলোকিত করে দিবে। এর সাথে ঈমান আমল জুড়ে দাও, তোমার আখিরাত আলোকিত হবে। আমরা কি বলতেছি বাংলা বন্ধ করে দাও? এটা কইতেছি? আমি বলি বাংলাও না, বাংলা বন্ধ করা লাগবে না। বাংলা বন্ধ করলে আমরা চলবো কিভাবে? মনে বুঝেন না? তোমরা সব ইংরেজি পড়া বন্ধ করে দিলে আমরা চলবো কিভাবে? জাতি চলবে কিভাবে? আমি বলি জাতির জন্য প্রাইমারি স্কুল, প্রাইমারি এডুকেশন অবশ্যই জরুরি, হাই স্কুল এডুকেশন অবশ্যই জরুরি, কলেজ ইউনিভার্সিটি অবশ্যই জরুরি, জাতির জন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অবশ্যই জরুরি, জাতির জন্য মেডিকেল অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি।
লেকিন প্রতিটা নাগরিকের জন্য কোরআন শিখা অবশ্যই 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 জরুরি। কি ভাই শক্ত হয়ে গেছে কথা? কি বলছি বলেন, বুঝা বলেন, কি বলছি বুঝা কন না, সঠিক করলেও তোর শুধু আবার বলেন, আবার বলেন, আরো বেশি দরকার না? দরকার না? আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, আনসার টু মি। একটা প্রশ্ন করি, সূরা ফাতিহা প্রতিদিন প্রতিটা মুসলমানকে কতবার পড়তে হয়? 32 বার। সূরা ফাতিহা প্রতিটা মুসলমানকে ডেইলি কতবার পড়তে হয়? আচ্ছা একদিনে যদি 32 বার হয়, এক মাসে কতবার? 960 বার। 900, এবার 9 12 9 12 9 12 9 12 পূরণ করেন না, 100 960 বার। তো 960 বার যদি হয় তো 9 12 কত? 108। 10,800 বার এক বছরে পড়তে হয়। কতবার? 10,800 বার এক বছরে পড়তে হয়। 40 বছরে কতবার? এবার বলুন তো দেখি সূরা ফাতিহা কাকে কাকে পড়তে হবে? বলো, প্রতিটা মুমিনকে পড়তেই হবে। যদি তিনি ডক্টর ইউনূস হন তাকেও পড়তে হবে, যদি তিনি তারেক জিয়া হন তাকেও পড়তে হবে। একজনের চেয়ে বড় লিডার কেউ নাই, আর আরেকজনের চেয়ে বড় শিল্পপতি, বড় সফল ব্যক্তি আর কেউ নাই। সফল উদ্যোক্তা, সফল কি উনি ওনাকে নিজেকে মনে করে সফল উদ্যোক্তা। আমার থিওরি হলো সবাই উদ্যোক্তা হয়ে যাও, আর আমার থিওরি হলো সবাই উদ্যোক্তা হলে শ্রমিক হবে কে? সবাই আবার উদ্যোক্তা হয় কেমনে? সবাই উদ্যোক্তা, সবাই আবার উদ্যোক্তা হয় কেমনে? মনে হয় বুঝেন না, বুঝো নাই তোমরা স্টুডেন্টরা, বুঝো নাই। সবাই উদ্যোক্তা হলে শ্রমিক হবে কে? এই জন্য সাম্যবাদের এই থিওরি আসল থিওরি নয়, এটা ধোঁকা। এটা কি? এটা ধোঁকা। তাইলে সূরা ফাতিহা পড়তে হবে প্রতিটা মুমিনকে প্রতিদিন 32 বার। তুমি আমারে বুঝায়া বলো, সারেগামা পাদানিসা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? এক মাসে কতবার? এক বছরে কতবার? জীবনে কতবার? হ্যাঁ, তাহলে যেটা পড়তে হবে না আমার জীবনে একবার, সেটার জন্য যদি প্রাইমারি স্কুলে আমি শিক্ষক নিয়োগ দিতে পারি, যেটা পড়তে হয় প্রতিদিন 32 বার, সেটার জন্য কত গুণ বেশি শিক্ষক নিয়োগ দেওয়া দরকার? আমি বুঝাতে পারছি তোমাদের? আচ্ছা আত্তাহিয়াত ডেইলি কয়বার পড়তে হয়? আত্তাহিয়াত ফজরে 2 বার, জোহরে 3 বার, আর জোহরে 4 বার, প্রতি 4 রাকাতে 2 বার। বুঝেন না? জোহরে 5 বার পড়তে হয়। জোহরে কয়বার পড়তে হয়? আসরে 2 বার পড়তে হয়, মাগরিবে 3 বার পড়তে হয়, এশাতে 2 বার, 1 বার, 2 বার, 5 বার পড়তে হয়। আমার সোনার বাংলা ডেইলি কতবার পড়তে হয়? তাহলে আমার সোনার বাংলার জন্য যদি আপনাদের শিক্ষকের প্রয়োজন পড়ে, তাহলে আত্তাহিয়াতের জন্য শিক্ষকের প্রয়োজন কত দরকার? আমি কি বুঝাতে পারছি? এবার বলুন তো দেখি, আত্তাহিয়াত শিখায় কোথায়? সূরা ফাতিহা শিখায় কোথায়? মাদ্রাসায়। তাহলে এগুলো আপনার প্রয়োজন কতটা পুরা করে, ওগুলো আপনার প্রয়োজন কতটা পুরা করে? আমি কি বুঝাতে পারছি? তোমরা কেউ মাইন্ড করবে না, অনেক স্টুডেন্ট আছেন আপনারা মাইন্ড করবেন না। অঙ্কে ম্যাথমেটিক্সে আপনি অনার্স মাস্টার্স করলেন, দুর্ভাগ্যবশত ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করে আপনার লেকচারার অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ঢুকার আপনার সুযোগ হয় নাই, ঢুকার সুযোগ হয় নাই। আপনি গার্মেন্টস সেক্টরে ঢুকছেন। আপনি বলেন তো আপনার ম্যাথমেটিক্স জীবনে আপনার আর কতদিন কাজে লাগবে? মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, সাদা পৃষ্ঠা। আমি কামেলে ফার্স্ট ক্লাস 4th হয়েছি সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে কত? 4 নাম্বারে স্ট্যান্ড করছি, তখন বোর্ড স্ট্যান্ড ছিল। 4 নাম্বারে স্ট্যান্ড করছি কামেলে। ফাজেল তথা ডিগ্রিতে আমি 7th স্ট্যান্ড করছি। দাখেলে ফার্স্ট ক্লাস পাইছি, আলেমে ফার্স্ট ক্লাস পাইছি। এগুলো এখন দুইয়া ফানি খাই, শুধু ফাইলে বাঁধা আছে,
আলমারির ভিতরে রাখা আছে। কত দরকার আছে? এ পর্যন্তই শেষ। আজীব বিষয়, যেটা আমার জীবনে নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, সেটা আমি করতে গেলাম না। যেটা আমার জন্য মাঝে মাঝে প্রয়োজন, সেটার জন্য আমি পাগল হয়ে গেলাম। বাস্তব না বাস্তব? যেমন আমার এতগুলো সার্টিফিকেট এখন শুধু তোমাদেরকে বলার জন্য। আমি সূরা ফাতিহা আমরা যেভাবে পারি আলহামদুলিল্লাহ, আমি একসময় ভয়েস ন্যারেশন, সেন্স দ্য ভয়েস, সেন্স দ্য ন্যারেশন, আমি এভাবে পারতাম, বুঝেন না? কিন্তু আমার জীবনে এটা দিয়ে কোনোদিন কেউ আমার হাদিয়া দেন, তিনি ইংরেজি ভালো পারে এই জন্য কটা টাকা হাদিয়া দিই, বুঝেন না কিছু। আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন আমি দশম শ্রেণীর বাংলা গাইড লিখছি, দশম শ্রেণীর বাংলা 100 নম্বরের বাংলা লিখছি আমি যখন নবম শ্রেণীতে পড়ি। ওটা ছিল 1989 সালে ম্যাট্রিকের প্রত্যয়ন গাইড, প্রত্যয়ন, এটা আমার করা। লেকিন এখন বাংলা সাহিত্য দিয়ে কেউ আমার মাপে না, বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, দুনিয়ার সমস্ত শিক্ষা ব্যবস্থা, আল্লাহর কসম, দুনিয়ার সমস্ত শিক্ষা ব্যবস্থা এক পর্যায়ে শেষ হয়, শুধু কোরআন তোমার মৃত্যু পর্যন্ত। আমি বুঝাইতে চাইছি এটা, বুঝছেননি কথা কি কইছি? আমি কি বুঝাইতে চাইছি বলেন? শুধু কোরআন তোমার কি মৃত্যু পর্যন্ত না, মৃত্যুর পরেও আছে। শুধু কবরে আছে না হাসরেও আছে, শুধু হাসরে আছে না মিজানেও আছে। শুধু তাই নয়, হাসরের ময়দান এমন হবে তোমার এই জুবাইর হাত দাও, এই কোরআন তোমাকে এভাবে হাত ধরবে, এভাবে এভাবে হাত ধরে বলবে রব্বে কারীম ওকে জান্নাতে দিয়ে দাও। পারলে পৃথিবীর কোন জাগতিক শিক্ষা ব্যবস্থা হলো, পৃথিবীর কেউ পারলে কথা দৃঢ়তার সাথে বলুক যে ওই সাবজেক্টটা তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিবে। কিন্তু আমি তো আমারটা দৃঢ়তার সাথে বলেছি, এভাবে হাত ধরে বলবে রব ওকে জান্নাতে দিয়ে দাও। রব বলবেন কোরআন তুমি বলেছো? হ্যাঁ। হ্যাঁ যাও, আমিও কথা দিয়েছি তোমাকে সুপারিশকারী বানাবো। আবার এমন সুপারিশকারী বানাবো যেই সুপারিশকারীর কথা আমি শুনবো। শাফা মুশাফা, আমি তোমাকে সুপারিশকারী বানাবো, আর তুমি যার ব্যাপারে সুপারিশ করবে আমি তার কথা শুনবো। এই কোরআনওয়ালা যদি ডিসিও হয় কোনো অসুবিধা নেই, কোরআনওয়ালা যদি ম্যাজিস্ট্রেট হয় কোনো অসুবিধা নাই, কোরআনওয়ালা যদি এসপি হয় কোনো অসুবিধা নাই, কোরআনওয়ালা যদি প্রফেসর হয় কোনো অসুবিধা নাই, আর কোরআন ছাড়া যদি পৃথিবীর 7 মহাদেশের বাদশাহ হয় সামনের জীবনে কোনো সুবিধা নাই। আমি কইতেছি আপনারাই কইতেছেন, বিষয়টা কি? রিটায়ারমেন্টের পরে দেখা যায় ওনার দাম কত, বুঝে নাই কথা, মনে হয় বুঝেন নাই। যেমন ইংলিশের সারা বাংলাদেশের সবচেয়ে দামি ইউনিভার্সিটি, আমি নাম বললে অনেক মাইন্ড করবে, সবচেয়ে দামি ইউনিভার্সিটির ইংলিশের ডিপার্টমেন্টের প্রধান, লেকিন ওনার চাকরি শেষ হয়ে গেছে। রিটায়ারমেন্টের পরে বলুন তো দেখি ওনার কাছে আর কয়জন যাবে প্রাইভেট পড়তে? উচিত তো ছিল ওনার কাছে এখন প্রাইভেট আরো বেশি পড়বে, কারণ উনি এক্সপার্ট বেশি, 60 বছরের অভিজ্ঞতা আছে। লেকিন এখন আর ওনার কাছে কেউ যায় না। বাবারা বলে যাও মা ওনার কাছে পড়ো। বাবা তোমার মাথা খারাপ, ওনার কাছে কি নাম্বার আছে? এখন এখন কি ওনার কাছে নাম্বার আছে? আমি ওনার কাছে পড়তে যাব কেন? আমি রানিং কোনো টিচারের কাছে পড়বো যার কাছে নাম্বার আছে, যার কাছে কি আছে বলেন? তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত জাগতিক শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা চেয়ার আছে যতদিন, আর কোরআন আর শাহজিমের মালিক আছে যতদিন। অনন্তকাল। এগুলো তো ভাষা আর কি, আপনিও একটা শব্দ চয়ন করছেন, আমরাও একটা শব্দ চয়ন শুনছি, এটা কি এখানেই শেষ? মূলত এটা একটা বাস্তবতা আছে। যেমন ধরেন এই কাগজটার পেছনে, কাপড়টার পেছনে, আমি এখন বললাম কাপড়টার পেছনে একটা ঘর আছে, আপনিও জানেন না আমিও জানি না, কিন্তু আমি বললাম এটার পেছনে একটা ঘর আছে, আপনি বললেন মিশা কথা। আমি বললাম তোমার মাথা খারাপ, তোমার যদি বিশ্বাস না তুমি যাইয়া দেখো,
বুঝেন নাই কথা? বলেন এই কাপড়ের পিছনটা ঘর আছে, আপনি কি বলবেন? হইতেও পারে না। আর যদি বিশ্বাস না হয়, তুমি যাই দেখো, তুমি ওদিকে উকি মারার সাথে সাথে তুমি দেখছো এখানে একটা ঘর আছে, হুজুর ওকে 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 একটা ঘর আছে। এখন ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাম বলেছেন জান্নাত আছে। এই কাপড়ের পেছনে ঘর আছে, মৌতের পেছনে জান্নাত আছে। সুবহানাল্লাহ। মৌতের পেছনে কি আছে? এখন তুমি যদি বলো আমার বিশ্বাস হয় না, তা আমি কি বলবো? যাই দেখে আয়। আমি কি বলবো বলেন? তো যাইয়া দেখে আয় মানে তুমি মরে দেখো, কিন্তু সেখানে তো মরে দেখায় কাম ব্যাকের সুযোগ নেই, মরলে আর আওয়ার সুযোগ নেই। বলেন মরলে আর আওয়ার কি নেই? তাহলে কি এখন বিশ্বাস করে মরবা না বিশ্বাস না করে মরবা? দেখো সুবহানাল্লাহ। কি বুঝলেন বলেন? যদি মনে করো আমি বিশ্বাস না করে মরলাম, আচ্ছা বিশ্বাস না করে মরার পরে যদি জান্নাত আর জাহান্নাম থাকে, তখন তুমি কি করবা আমাকে একটু বলো তো। তাহলে আমরা এখানে যারা আছে, আমরা কি বিশ্বাস করে মরবো না বিশ্বাস না করে মরবো? এবার শুধু বিশ্বাস করে বসে থাকবো না বিশ্বাস করার পরে কর্মে পরিণত করব? যদি খোদা না খাস্তা বিশ্বাস করে কর্মে পরিণত করে মরলাম, এরপরে যদি গিয়ে দেখলাম সেখানে জান্নাত আর জাহান্নাম নাই, গরুও মাটি, ছাগলও মাটি, আমিও মাটি, তাহলে এমন কি অসুবিধা? আচ্ছা, আর যদি দেখো নামাজের পুরস্কার জান্নাত আছে, না বেনামাজের পুরস্কার জাহান্নাম আছে, তখন তুমি কি করবে আমার একটু বুঝাও। শুধু নাফসি নাফসি না, ফিডা আর ফিডা, হ্যাঁ আগুন আর আগুন, ওটা কি তামাশা না খেলনা? যদি বলো আমার বিশ্বাস হয় না, তাহলে যাও তুমি, তোমার ছুটি, তুমি অপেক্ষা করো। আর যদি বলো বিশ্বাস হয়, তাহলে কিন্তু বন্ধু তোমাকে মসজিদে আসতেই হবে। তাহলে এবার বলেন কার কার বিশ্বাস হয়েছে? কোন আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাসীরাই আসছি এখানে। তাহলে আমরা কালকে থেকে মসজিদে আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত নামান, ফজর থেকে মসজিদ শুরু হবে। আমি একটা আন্দোলন করছি, আমি একটা দল করি, সবাই তো নিজস্ব নিজস্ব দল আছে, বাংলাদেশে তো দলের অভাব নেই। আমার একটা দল আছে, কমু, আমার দলটার নাম ফজর প্রজন্ম। এই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি, আর সদস্য হলো যে যে আমাকে ভালোবাসে সব এই দলের সদস্য। হুজুর বলতেছে আমি সদস্য। আর কে কে সদস্য হবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন দলের সদস্য? ফজর আর করবো না কাজা, দুনিয়াতে আখিরাতে খাবো না সাজা। ফজর আর করবো না কাজা, দুনিয়ার আখিরাতে খাবো না সাজা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা আর তাকে খুঁজে পায় কে? এসপির জিম্মায় ঢুকে গেলে ওসি আর তাকে খুঁজে পায় না। ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি আর তাকে খুঁজে পায় না। আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না। সচিবের জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে খুঁজে পায় না। প্রধানমন্ত্রী জিম্মায় স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে খুঁজে পায় না। প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে খুঁজে পায় না। আর সাজিবে মালিকের জিম্মায় ঢুকে গেলে অভাব তাকে খুঁজে পাবে কেন? কি হয়? করোনা তাকে খুঁজে পাবে কেন? ভূমিকম্প তাকে খুঁজে পাবে কেন? সুবহানাল্লাহ। সে তো আল্লাহর জিম্মায় আছে। মান সাল্লা সালাতাল ফজর রাওয়াহুল বুখারী। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো তো ফজরের নামাজ। তাহলে আমার দলের নাম কি? ফজর প্রজন্ম। বলেন
আমার দলের নাম কি? ফজর নামাজ যারা পড়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলেন ফজর যারা পড়ে এদেরকে তুমি মুমিন বলে ফতোয়া দিয়ে দাও। এবার রাসূল বলেন ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, এত সহজ হয় না যে সকলেই পারে। কি হয় বলেন? পরীক্ষা কি? পরীক্ষার বেলায় একটা সিদ্ধান্ত আছে। কি সিদ্ধান্ত? এত কঠিন করা যাবে না, কেউ পারে না। এত সহজও করা যাবে না, যারা ঘুরে তারাও পারে। যেমন না গত পরীক্ষাটা সরকার কি শক্ত করে নিছে? নিছে না? গত পরীক্ষা, গত প্রশাসনে এই ম্যাট্রিক ইন্টার পরীক্ষা শক্ত করে নিছে না? 2024 সালে 25 সালে যে পরীক্ষা হচ্ছে শক্ত হয়েছে না? হয় নাই? কি শক্ত দেখছেন? সামনে ইনশাল্লাহ আরো অনেক বেশি শক্ত হবে। পরীক্ষা যে পরিমাণ কঠিন হবে, জাতির ভবিষ্যৎ এই পরিমাণ সুন্দর হবে। কি বলছি বলেন? পরীক্ষা যে পরিমাণ কঠিন হবে, বলেন জাতির ভবিষ্যৎ এই পরিমাণ কি হবে? এই পরিমাণ সুন্দর হবে। তাহলে এবার বলুন তো দেখি, ফজর পরীক্ষা, বলেন ফজর কি পরীক্ষা? এত কঠিন হয় না যে কেউ পারে না, এতটা সহজ হয় না যে সকলেই পারে। এজন্য আলহামদুলিল্লাহ ফজরের পরীক্ষা, আলহামদুলিল্লাহ ফজরের পরীক্ষা, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি, মাদ্রাসা যারা আছি, শতভাগ পাস। কি ফজর পরীক্ষা যারা যারা পাস তারা তারা হাত তোলেন। আজ থেকে পাস হব ইনশাআল্লাহ। এবার যারা যারা সামনে হবা তারা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? বন্ধুরা তোমাদের পায়ে ধরে বলি, নিয়ত বানাও যে ইনশাআল্লাহ আমি আর ফজর ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন। সব বন্ধু নিয়ত করো ইনশাআল্লাহ। যে সময় ঘুমালে তুমি উঠতে পারবে না, এর আগে ঘুমাও। যে সময় ঘুমালে উঠা সহজ হবে, ওই সময় ঘুমাও। পায়ে ধরে বলি, কর না ইনশাআল্লাহ। মোবাইলে অ্যালার্ম লাগাও, বন্ধু বন্ধুকে জাগাবার জিম্মেদারি নাও। দোস্ত দোস্ত বন্ধু হও, যে আমি তোমাকে জাগাবো, তুমি আমাকে জাগাবো। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। দুইটা অফার হয়ে গেল। এক নম্বরে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়ে গেল। 2 নম্বরে আল্লাহ জিম্মায় ঢুকে গেল। 3 নম্বর অফার হলো মুমিনের তালিকায় তোমার নাম উঠে গেল। 4 নম্বর অফার হলো মুনাফিকের লিস্টে দেখে তোমার নামটা কেটে গেল। এবার 5 নাম্বার অফার, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে ওই যায় নামাজে বসে থাকে, একটুখানি জিকির করে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। একটা হজ একটা উমরা পুরা সওয়াব পাবে। শুনবো তো? পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি ফজরের পরে পড়ে 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার, রাসূল বলেন যাও কথা দিলাম তাজিজিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে যা লাগবে, তোমার কবরে যা লাগবে, তোমার হাশরে যা লাগবে, তোমার মিজানে যা লাগবে, তোমার জান্নাতে যা লাগবে, তোমার দুনিয়াতে যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, কবরে হাশরে মিজানে যত ক্ষতি থেকে তুমি বাঁচতে চাও, সমস্ত কিছুর জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। পড়বো তো ইনশাআল্লাহ? কবে থেকে পড়বেন? আজ থেকে। বলেন ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কামিয়াব কারা? ওই সমস্ত মুমিন কামিয়াব যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না অহেতুক কাজ থেকে বিরত থাকে, অনর্থক কাজ থেকে বিরত থাকে। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা, পড়েন পড়ো, ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন, যারা হিসাব করে করে যাকাত দেয়। 1 নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বর অহেতুক কাজ থেকে বেঁচে থাকে যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে কি? লজ্জাস্থানকে হেফাজত করে যারা, লজ্জাস্থানকে হেফাজত করে যারা। 5 নাম্বার ওয়াদা রক্ষা করে যারা। 6 নাম্বার আমানতকে হেফাজত করে যারা। 7 নাম্বার নামাজের সময়ের হেফাজত করে যারা। কয়টা হলো? 7টা। এবার আবার মুখস্থ করেন। 1 নাম্বার খুশু এর সাথে নামাজ পড়ে যারা। 2 নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয় যারা। 3 নাম্বার
হিসাব করে যাকাত দেয় যারা 4 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করে যারা 5 নাম্বার, ওয়াদা রক্ষা করে যারা 6 নাম্বার, আমানত রক্ষা করে যারা 8 নাম্বার, নামাজের সময়ের হেফাজত করে যারা 7 নাম্বার, সময়ের হেফাজত করে নামাজের সময় দেখে দেখে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। জোহরের নামাজ আসরের সময় পড়ে না, আসরের সময় মাগরিবের সময় পড়ে না, এরা নামাজের সময়ের হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন এরা না কামিয়াব, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আচ্ছা, এই 7টার সাথে অঙ্ক করা কোনো সংঘাত আছে? ইংরেজি পড়া কোনো সংঘাত আছে? কলেজে চাকরি করা কোনো সংঘাত আছে? ব্যবসা করা কোনো সংঘাত আছে? বিদেশে গিয়ে চাকরি করা কোনো সংঘাত আছে? পৃথিবীর কোনো কাজের সাথে তো এই 7টার কোনো সংঘাত নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি এই 7টা করতে আমার অসুবিধা কি? বলেন। কোনো অসুবিধা নেই। আমার পড়াশোনায় কোনো অসুবিধা নেই, আমার চাকরি বাকরিতে কোনো অসুবিধা নেই, আমার ব্যবসা বাণিজ্যে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন কাজের মধ্যে আপনার এই 7টা বিষয় বাধা হবে বলেন? তাহলে আমার এই 7টা করতে অসুবিধা কোথায়? আল্লাহ। তাহলে এই 7টা করলে কি হবে? বলি গেছে জান্নাতুল ফিরদাউসের কি? আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মাঝে মাঝে কি এই কথাগুলো শোনা উচিত কিনা? এই আজকের মাগরিব থেকে আসা থেকে এই পর্যন্ত কিছুটা হৃদয়ের দুনিয়া কিছুটা আবাদ হয়েছে কিনা বলেন? হ্যাঁ, এই জন্যই প্রত্যেক মাসে একবার সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস, এই মাত্র 2টা গ্রাম পরে গিয়ে দেখবেন কুষ্টিয়া থেকে মানুষ হাজির, গিয়ে দেখবেন সেই সাতক্ষীরা থেকে, সেই বাংলাদেশের সূর্য যেখান থেকে উঠে সেখান থেকে, জকিগঞ্জ থেকে, আর সূর্য যেখানে ডুবে রূপসা সেখানে পর্যন্ত মানুষ হাজির। লেকিন আপনারা যদি সালমানপুরের মানুষ যদি না যান, হাসের মধ্যে যদি জিজ্ঞেস করে কিরে টেকনাফতে আসলো তুই যে গেলি না, মাঝে মাঝে যাবেন তো ইনশাআল্লাহ। চলতি মাসে 27শে ডিসেম্বর সুযোগ থাকলে ইনশাআল্লাহ যাবেন। শনিবার একদম জোহরে গিয়ে উঠবেন, জোহরের পরে বিরিয়ানি আছে, এরপরে এশার নামাজ পড়ে চলে আসবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে 7 গুণে গুণী বানিয়ে দেন। অনর্থক কাজ করবো না, অনর্থক কাজ, খামাখা দোকানে গিয়ে বসে থাকবো না, খামাখা ওই বাগানের ভিতরে বসে বসে আড্ডা দিব না। ওই সময় পড়ো পড়ো পড়ো, ছাত্র জীবনে পড়ো পড়ো পড়ো, স্টুডেন্ট লাইফ পড়ো পড়ো পড়ো, মাদ্রাসা যারা আছো পড়ো, কলেজে যারা আছো পড়ো, ইউনিভার্সিটি যারা আছো পড়ো, আর যারা চাকরি লাইফে আছেন চাকরির পাশাপাশি নামাজ আর জিকির। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ যারা আজকে পাগড়ি নিয়েছে তাদেরকে কবুল করেন, উস্তাদদেরকে কবুল করেন। বরকতের জন্য একটু পকেটে হাত দেন। দিছেনি কেউ আজকে পকেটে হাত?